ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রোববার আয়োজন করা হয় ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভার। এতে অংশ নেয় ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট ও ডিনস কমিটি, সব ছাত্র সংগঠনের অংশীজনরা। ডাকসু নির্বাচন দ্রুত আয়োজনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ নানা দাবি তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে যার যে বক্তব্য সেটা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যের সাথে সুস্পষ্টভাবে কন্ট্রাডিক্ট করে এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট অবস্থান জানাইতে হবে। স্যার আপনারা ঘোষণা দিবেন অমুক তারিখে ডাকসু হবে, এইভাবে স্যার সেকেন্ড উইক থার্ড উইক বলে শিক্ষার্থীদেরকে সাথে বারবার প্রতারণা করা স্যার এটি কখনো প্রত্যাশিত না। নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা, নারী প্রার্থী যারা তাদের সাইবার বুলিংটা যেন নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয় মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান বিরোধী কোনো ছাত্র সংগঠন যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, আর ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের নির্বাচনে অংশ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরা হয়। ১৯৭১ সালে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের যদি কোনো ছাত্র সংগঠন থেকে থাকে এবং একই সাথে ২৪শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চেয়েছি। ছাত্র শিবিরের ব্যাপারে যে রেগুলার পরিবেশ পরিষদ বা অন্যান্য ইস্যু থাকে সেগুলোর ব্যাপারে কোনো সংগঠন অভিযোগ দিয়েছে, লিগ্যাল জায়গা থেকে কথা বলেছে যে একতে এর কোনো ডকুমেন্ট নাই, আবার দ্বিতীয়ত একটা লিগ্যাল অথরিটিও নাই। সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে অন্য কোনো এই সেম অভিযোগ ক্লারিফিকেশন রয়েছে। পরে ডাকসু নির্বাচনের জন্য গঠিত কমিশন ২৯ জুলাই তফসিল ঘোষণার দিন নির্ধারণ করে। পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে নির্বাচন। ডাকসু নির্বাচনের পাশাপাশি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া হত্যা ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য। ২৯ তারিখ তারা করবেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, এটি কোনো ব্যক্তিগত কোনো এজেন্ডা না, যেহেতু সবাই আমরা এই ব্যাপারে একমত যে আমরা এই নির্বাচনটি আমাদের জুলাই স্পিরিটকে একটা সম্মান জানানোর উপায় হিসেবে আমরা করতে চাই। এদিকে ডাকসু নির্বাচন সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ। শিডিউল দিচ্ছি, এই যে রূপরেখা দিচ্ছি, রূপরেখার শিডিউল দিচ্ছি, তফসিলের রূপরেখা দিচ্ছি, নানান রকম টার্মের খেলার ভিতরে ফেলে দিয়ে তারা টাইম কিল করতেছে। পাশাপাশি ডাকসু নির্বাচন বানচালে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।